عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين আমরা আজকে শুরু করছি আবওয়াবুল ইস্তিসকা। অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের বদকর্মের কারণে তিরস্কার করেন, তাদেরকে কিছুটা শাসনের আওতায় আনবার জন্য রহমতের বৃষ্টি বন্ধ করে দেন। পরবর্তীতে আবার মুসলমানগণের মধ্যে যারা নেককার থাকেন, তাদের মধ্যে যারা প্রধান থাকেন, তারা আবার সকলকে সঙ্গে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হন এবং বৃষ্টি দেওয়ার জন্য, রহমতের বৃষ্টি দেওয়ার জন্য প্রার্থনাও করেন। খুতবার মধ্যেও প্রার্থনা করতে পারেন, যেমন রাসূলুল্লাহ করছিলেন। আবার আনুষ্ঠানিকভাবে মাঠে ময়দানে নেমে বৃষ্টির জন্য প্রার্থনা করতে পারেন এবং 2 রাকাত নামাজও আদায় করতে পারেন। সেই নামাজের মোনাজাতের মধ্যেও আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করে থাকেন। এটা একমাত্র ইসলামই আছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, নতুন বাবটা শুরু হলো আবওয়াবুল ইস্তিসকা। ইস্তিসকা অর্থ তলবুস সুকিয়া। তলবুস সুকিয়া, এই যে সুকিয়া অর্থ হলো সুপেয় মিষ্টি রহমতের পানি, আল্লাহর নিকটে প্রার্থনা করবার এই মশালাগুলির আলোচনা। বাবুল ইস্তিসকা, এই যে সুকিয়া অর্থ বৃষ্টি, সুকিয়া অর্থ বৃষ্টি, সিন বড় কাপ এবং ইয়া। যে ব্যক্তি আর অন্যদেরকে গ্লাসে করে পানি খাওয়াই বেড়ান, তাদেরকে সাক্কা বলা হয় না? সাক্কা, এই যে ইস্তিসকা থেকে। বাবুল ইস্তিসকা ওয়া খুরুজুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নিজ গৃহ থেকে বের হয়ে গিয়েছিলেন ইস্তিসকার উদ্দেশ্যে, ইস্তিসকার জন্য নামাজ পড়তে বা মাঠে ময়দানে মোনাজাত করতে। হাদাসানা আবু নুআইম, ইমাম বুখারী হুজুরের শিক্ষক, বিখ্যাত উস্তাদ আবু নুআইম কলাদন সুফিয়ান সাউরি, তার উস্তাদ হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আবি বকর। তো এই আবু বকর আসলে ওনার নাম ছিল কি? আবু বকরের নাম ছিল মোহাম্মদ ইবনে তামিম, মোহাম্মদ ইবনে তামিম। তাহলে আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে তামিম আন আম্মিহি, তিনি তার চাচা আব্দুল্লাহ ইবনে জায়েদের থেকে রিওয়ায়াত করতেছেন। কলা, আব্দুল্লাহ বিন জায়েদ সাহাবী ছিলেন। কলা খারাজান নবী রাসূলুল্লাহ একবার রমজান মাসে ফি শাহর রমাদান সানাত সিত্তিন মিনাল হিজরা, হিজরতের 6ষ্ঠ বছরের রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গিয়েছিলেন। যাওয়ার উদ্দেশ্য কি ছিল? ইয়াস্তাসকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার জন্য গিয়েছিলেন। ওয়া হাওয়ালা রিদাআহু, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মাঠে ময়দানে যাওয়ার পরে নিজের গায়ের চাদরটাকে, মনে করেন নিচের অংশটা উপরে উঠাই দিয়েছিলেন, উপরের অংশটা নিচে করে দিয়েছিলেন, অথবা ডান পাশের অংশটা বাম পাশে দিয়েছেন, বাম পাশের অংশটা ডান পাশে দিয়েছেন। হাওয়ালা রিদাআহু, নিজের গায়ের চাদরটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টে এজন্য দিয়েছিলেন, এর দ্বারা বোঝাইছিলেন যে আল্লাহ শুষ্কতাটাকে আপনি পরিবর্তন করে রহমতের বৃষ্টির দ্বারা পরিবর্তন করে দিন। তাই এখানে তো হযরতে আব্দুল্লাহ ইবনে জায়েদের থেকে হাদিসখানা আমরা শুনলাম, একখানা হাদিস গেল। তাহলে ইস্তিসকার জন্য, আর হযরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছে ইস্তিসকা এটা ইস্তেগফার, মুসলমানদেরকে, জনগণকে সঙ্গে নিয়ে ইস্তেগফার করা এবং দোয়া করা। তো এই হাদিসটার মধ্যে তো নামাজ পড়বার আলোচনা আসেনি, কিন্তু সামনে অন্য সনদের হাদিসে নামাজ পড়বার কথা আলোচনা এসেছে। তো অতএব আমরা যেটা আছে পড়তে থাকি, জানতে থাকি, শুনতে থাকি। বাবু দোয়াই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে যারা ইসলাম কায়েমে বাধা প্রদান করে, তাদের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও করেছিলেন। ওটা হলো বদদোয়া করেছিলেন তাদের বিরুদ্ধে। আবার যারা ইসলাম কবুলের কারণে মজলুম হয়েছে, তাদের পক্ষেও রাসূলুল্লাহ দোয়া করতেন যে আল্লাহ এই সমস্ত লোকদেরকে উদ্ধার করে দিন। তো শুনুন হাদিস, এই যে আল হক সিনি ইউসুফ, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনি এই কাফের মুশরিকদের বিরুদ্ধে এই বছরগুলিকে, এই কয়েকটা বছরকে আপনি বানিয়ে দিন তাদের জন্য সিনিন, এমন কতগুলি বছর, কতগুলি এমন বছর এদের জীবনে প্রদান করুন। কাছিনিয়ে ইউসুফ, হযরত ইউসুফ পয়গম্বরের শাসন আমলে শুরু হওয়ার আগে বা ওনার শাসন আমল শুরু হলে
মিশরে, যে 7টা বছর এমন হয়েছিল না যে প্রথম 7টা বছর সুন্দর বৃষ্টি হলো, তারপরে অনেক ফসল হলো। হযরতে ইউসুফ পয়গম্বরকে ওই সময় খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল না, তো যাতে করে প্রথম 7টা বছর প্রচুর পরিমাণে ফসল ফলিয়ে নিতে পারেন এবং খাদ্য নষ্ট না করে গুদামজাত করে রাখতে পারেন। পরবর্তী 7 বছর বৃষ্টি না হওয়ার কারণে ফসল উৎপাদন বন্ধ হয়ে গেছিল না, এবং ঘাস লতা পাতা এবং এই সমস্ত ধান গম এগুলো সমস্ত অনেক কিছু বন্ধ হয়ে গেছিল, যে মানুষকে অনেক কষ্ট দেওয়া হয়েছিল। ক্ষুধার কষ্টের সম্মুখীন করা, এটা কি পরিমাণে যে কষ্ট এবং দুঃখ আমাদের ফিলিস্তিনের গাজ্জার ভাইয়েরা, তারা বোনেরা, তারা তো বুঝতে পারতেছেন। আল্লাহ আমাদের দেশবাসীকে রক্ষা করুন, জগৎবাসীকে রক্ষা করুন। রাসূলুল্লাহ বলেছিলেন অনেক সময়, ইজআল হাযিহি সানাওয়াত সিনিন কা সিনিনে ইউসুফ, ইউসুফ পয়গম্বরের ওই দেশবাসীর জন্য যে 7টা বছর, শেষের 7টা বছর আপনি দিয়েছিলেন, বৃষ্টি দেন নাই, ওই রকমের বৃষ্টিবিহীন কতগুলি বছর এই সমস্ত কাফেরদের, মুশরিকদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠায় বাধা প্রদান করছে, আঘাত করছে, এবং এদের বিরুদ্ধে বছরগুলাকে ওইভাবে বানিয়ে দিন। রাসূলুল্লাহ একবার বদদোয়া করেছিলেন মক্কার কাফেরদের বিরুদ্ধে, কষ্ট না সহ্য না করতে পারে নবী এরকম করেছিলেন। حدثنا قتيبة بن سعيد قال حدثنا مغيرة بن عبد الرحمن عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم كان إذا رفع رأسه من الركعة الآخرة, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বিতীয় রাকাত নামাজ, রাসাহু মিনার রাকাতিল আখিরা, দ্বিতীয় রাকাত নামাজ পড়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাতেন, মনে করেন 2 রাকাত বিশিষ্ট নামাজের শেষের রাকাতে, ইয়াকুলু, তখন রাসূলুল্লাহ এই দোয়া করতেন, এইভাবে দোয়া করতেন। ফজরের নামাজের দ্বিতীয় রাকাত পড়ে যখন আলহামদুলিল্লাহ উঠতেছেন, দ্বিতীয় রাকাতে সেজদা দিয়ে যখন উঠতেছেন, তখন রাসূলুল্লাহ বলেছিলেন, এই দোয়া করছিলেন, আল্লাহুম্মা আনজে, আল্লাহ আপনি মুক্ত করে দিন আইয়াশ ইবনে আবি রবিআ, এই ইসলাম কবুল করবার কারণে মক্কাতে তাকে বন্দী করে ফেলেছিল, আটকাই ফেলছিল আবু জেহেলের গভর্নমেন্ট। আল্লাহুম্মা আনজে সালামা ইবনে হিশাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনি মুক্ত করে দিন সালামা ইবনে হিশাম, আবু জেহেলের ভাই, ইসলাম কবুল করেছে সেই জন্য তাকে আটকাই দিয়েছিল। আল্লাহুম্মা আনজেল ওয়ালিদ ইবনে ওয়ালিদ, খালিদ ইবনে ওয়ালিদের ভাই। আল্লাহুম্মা আনজেল ওয়ালিদ আল ওয়ালিদ, আল্লাহুম্মা আনজেল মুস্তাদাফিন। এই তো 3 জনের নাম এখানে, তার নাম নিয়েও দোয়া করা যায়। আবার আল্লাহুম্মা আনজেল মুস্তাদাফিন, আল্লাহ রাব্বুল আলামিন, মুস্তাদাফিন মানে দুর্বল, যারা আর্থিকভাবে দুর্বল আর দৈহিকভাবে দুর্বল, রাস্তাঘাট চেনে না, অভিজ্ঞতা দুর্বল, আল্লাহ তাআলা আপনি তাদেরকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দেন। মিনাল মুমিনিন, তারা ঈমানদার। আল্লাহুম্মা উসদুদ ওয়াতাআতাকা আলা মুদার, আল্লাহ রাব্বুল আলামিন আপনি কঠিন করুন ওয়াতাআতাকা, ওয়াতাআতুন মানে পায়ের দাবানি, পায়ের দ্বারা দাবানি, হাতি ঘোড়া এরা পায়ের দ্বারা দাবাই দেয় না শত্রুকে, ওরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের দ্বারা পায়ের সাহায্যে দাবানি, চটকানি। তাহলে ওয়াত আতুন, ওয়াও ত হামজা, ওয়াও ত এবং হামজা, ওয়াত আতাকা পায়ের দ্বারা দাবানি এবং চটকানি, এইটাকে কঠিন করুন আলা মোদার সম্প্রদায়ের লোকদের বিরুদ্ধে। ওই রিয়াদের ওই এলাকায় অনেক মানুষ ইসলাম কবুল করবার জন্য আসতে চাইছো, তারা এইভাবে শত 400-500 যোদ্ধা মোতায়েন করে কেউ মদিনায় ইসলাম কবুল করতে যায় কিনা সেই বাধা দান করতো তারা। আল্লাহুম্মা জাআলহা সিনিন কা সিনি ইউসুফ, আর ওই তাদের বিরুদ্ধে দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি একটা কাজ করুন, যে আপনি জাআলহা সিনিন, সিনিন সানাতনের বহুবচন সিনিন, সনাতনকে সনাতন এই জন্য বলা হয়, এর মূল হলো সিন নুন এবং ইয়া, সিন নুন এবং ইয়া। তো এর অর্থ হলো পরিবর্তন, যেহেতু এই একটা বছরের মধ্যে মাঝে মধ্যে আসে গরম, মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে ঠান্ডা, মাঝে মধ্যে আবার বসন্ত, তাই পরিবর্তন, বিভিন্ন ধরনের পরিবর্তন সম্বলিত 12টা মাস, তাকে বলা হয় সিনিন।
সানাতন, তো সানাতনের বহু বচন চিনেন, চিনিয়ে ইউসুফ পয়গম্বরের জীবনে ওই শেষের 7টা বছর আপনি পাঠাইছিলেন যে বৃষ্টিবিহীন, মানুষেরা না খেয়ে মেরুদণ্ড বাঁকা হয়ে গিয়েছিল। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যারা ইসলাম কবুলের দিকে অগ্রসর হয়ে আসতেছে তাদের রক্ষার জন্যও দোয়া করতেন। আন্নান নবী, আর নিশ্চয় রসুল্লাহ একবার বলেছিলেন যে গেফার, এই কবিলায় বানু গেফার, তো বনু গফার অনেকে বলে, বনু গেফার, তা বনু গেফার তাদের বেলা বলেছিলেন যে গাফার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং তাদের আরো ইসলাম কবুলের তৌফিক দান করুন। ওরা ইসলাম কবুলের দিকে অগ্রসর হয়ে আসতেছিল সেই জন্য। ও আসলাম সালামাল্লাহ, আর বনু কবিলা এই বনু আসলাম আরেকটা ছিল, তো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদের সালামতি দিন, তাদের রক্ষা করুন, ওদের ক্ষমা করুন আর এদের সালামতি দান করুন। قال ابن ابي الزناد عن ابيه ابن ابي الزناد বলছেন তার বাপ আবু জেনাদের থেকে, আবু জেনাদ এর ছেলে আর তার বাপের থেকে রিওয়ায়াত করেন আবিহি হাযা কুল্লুহু ফি সুবহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত দোয়াও যে করতেন অনেক সময়, তো এই সব কিছু করতেন, কখন করতেন? এইটা করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাতে সুবহ, ফজরের নামাজে দোয়ায়ে মজকুর কানা ফি সালাতে সুবহ, অনুরূপভাবে রাকাতে আখিরা মিনাস সুবহ, এই ফজরের নামাজের শেষ রাকাতে শেষ রাকাত মনে করুন যে কেরাত পড়ে তারপর রুকুতে যাবে, এর আগে, রুকুর আগে, আবার রুকুর থেকে উঠবার পরেও তারপর রুকুতে গেলেন, এরকমও আছে বর্ণনা। হাদাসানাল হুমায়দি, হযরতে হুমায়দি থেকে বর্ণিত আছে, ইমাম বুখারী হুজুরের শিক্ষক হুমায়দি হুজুর বিখ্যাত মক্কাল আলিম ছিলেন। قال حدثنا سفيان عن الأعمش عن أبي الضحى عن مسروق عن عبد الله। আর একটা হা দিতেছেন, হাই আল হাদিস তাহউইলান, তো এইটা দুইটা সনদ বর্ণনা করে উপরের দিক দিয়ে এক হয়ে যাবে। হাদাসানা ওসমান ইবনে আবি শাইবা قال حدثنا جرير عن منصور عن أبي الضحى عن مسروق قال كنا عند عبد الله بن مسعود। মাসরুক বলছেন যে আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুরের দরবারে আমরা ছিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিখ্যাত সাহাবী, উনি বললেন ইন্নান নবিয়া, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা রাআ মিনান নাসি ইদবারান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অনুভব করলেন, দেখলেন মানে অনুভব করলেন যে মিনান নাসে জনগণ ইদবারান পৃষ্ঠ প্রদর্শন করছে, ইসলাম গ্রহণ করছে না। ইদবার ইকবাল না, ইকবাল মানে মুখ দিয়ে অগ্রসর হওয়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদবার করছেন, ইদবার বলতে পৃষ্ঠ প্রদর্শন। সাধারণ জনগণ যে হারে ইসলাম কবুল করার কথা কুরাইশ সম্প্রদায়ের লোকদের মধ্যে, এটা রাসূলুল্লাহ অনুভব করলেন যে তারা ইউদবেরুন, তারা পিঠ দেখাচ্ছে, ইসলাম কবুল করছে না। ফাকালা, তো রাসূলুল্লাহ তাদের লাইনে উঠাবার জন্য বলেছিলেন আল্লাহুম্মা সাবআন কা সাবঈ ইউসুফ, আল্লাহ এদের জন্য, এদের এই 7টা বছর এদের বিরুদ্ধে আপনি দিয়ে দিন, 7টা বছর এদের বিরুদ্ধে আপনি দিয়ে দিন বৃষ্টিবিহীন। কাসাবে ইউসুফ পয়গম্বরের যুগে মিশরের লোকজন যারা ইসলামের বিরোধিতা করে, মূর্তি পূজার উপরে ছিল, সূর্য পূজার উপরে ছিল, তাদের টাইট করবার জন্য, তাদের লাইনে উঠাবার জন্য আপনি যেমন বৃষ্টিবিহীন 7টা বছর দিয়েছিলেন, এই কুরাইশ সম্প্রদায়ের এদের জীবনেও 7টা বছর দিন। ফাখাযাতহুম সানাতুন, রাসূলুল্লাহর এই দোয়া কবুল হয়ে গেল এবং তাদেরকে এইভাবে কহাত এসে তাদেরকে ধরল। কহাত 7টা বছরে বৃষ্টিবিহীন, বৃষ্টি অনাবৃষ্টি যেটাকে বলা হয় হাসাত, হাসাতে 7টা বছর আসলো এবং কুরাইশ সম্প্রদায়ের লোকজনের একেবারে শেকড় সহ তাদের উঠেই ফেলবার কাছাকাছি নিয়ে গেল। কুল্লা শাইইন, প্রত্যেকটা জিনিস, তাদের বেড়া, বকরি, দুম্বা, গরু, ছাগল, উট, হাঁস, মুরগি থেকে শুরু করে গাছপালা, এগুলো না হলে তো খেয়ে কোথা থেকে প্রাণীকুলের বংশ হবে আর দুধ হবে। হাসাত কুল্লা শাইইন, তাই এই যে সমস্ত কহাত অনাবৃষ্টি, এইটা কি করতে লাগলো, একবার শেকড় সহ উঠেই ফেলবার মতো করলো, আর প্রত্যেকটা গাছ লতা পাতা সবগুলো শুকিয়ে গেল, লালচে রং ধারণ করলো। ইনকাশাফাত আল আরদ, একেবারে উপরে গাছপালা ঘাস না থাকলে তো পুরো ফকফকা মাটি দেখা যাচ্ছে। কুল্লা শাইইন হাত্তা আকালুল জুলুদ, এই তথ্যটা খুব কম জায়গায় পাবেন, মনোযোগ দেন। হাত্তা আকালুল জুলুদ,
দারিদ্র্যের কারণে, অভাবের কারণে ফসল নাই, শাকসবজি নাই, ভেড়া বকরি দম্বা নাই, গোশত নাই, দুধ নাই। শেষ পর্যন্ত মক্কার এখানে বিদেশ থেকে যে সমস্ত লোকেরা কিছু কিছু কোরবানি করবার জন্য পাঠায় আল্লাহর ঘরে, সেই সমস্ত জবাই করা পশুর কাঁচা চামড়া পর্যন্ত মক্কার লোকেরা অভাবের কারণে পেটের খিদের জ্বালায় তারা চাবাইয়ে খেতে লাগলো, বাধ্য হলো। ওয়াল মাইয়াতা, আর যে সমস্ত মরা প্রাণীর গোশতও ফেলে না, সেটাও খাওয়া শুরু করলো। যেমন ছাদের উপর থেকে, গাছের উপর থেকে মনে করেন একটা ছাগলকে ফেলে দিল, তো নিচে যে জবাই ছাড়া যদি মারা যায় তাহলে সেইটা তো মাইয়াতা। তা এইটা মনে করুন যে আপনার বিরাট একটা আঘাত দেহে করে দিল। অনুরূপভাবে গলায় জবাই না করি অন্য যে কোনো অঙ্গে আঘাত করে তাকে মেরে ফেললো। এইসব মাইয়াতার অনেকগুলি ব্যাখ্যা আছে। মাইয়াতা কাকে কাকে মাইয়াতা বলা হবে, গোশত খাওয়া জায়েজ হবে না। অনুরূপভাবে মনে করি নিন একটা ভেড়া বকরি দম্বা পানির কূপের মধ্যে গিয়ে পড়লো এবং সেখানে যে জবাই ছাড়াই মৃত্যুবরণ করেছে এর গোশতও খেতে শুরু করলো। ওয়াল জিফ, আর জিফ বলা হয় সাধারণত মানুষের মনের অজান্তে বা মানুষের আঘাত ছাড়াই এমনিতেই একটা পশু প্রাণী বিভিন্ন রোগে মরে পড়ে রয়েছে, মনে করুন যে নিজেদের ভিটার সীমান্তে, তা জিফ খরগোশ টরগোশ মরে পড়ে থাকলো, একটা ছাগল মরে পড়ে থাকলো, এগুলির বলা হয় জিফ, জিম ইয়া ফা। তাইলে এইগুলিকেও পর্যন্ত মক্কার লোকেরা এনে তারপরে যে কোনো যেন তেন উপায়ে একটু সিদ্ধ করে হয়তো খাওয়া শুরু করে দিল। ওয়ায়ানজুরু আহাদুহুম ইলা সামাই, তাদের মধ্যে একজন ব্যক্তি মানে অনেক ব্যক্তি আকাশের দিকে লক্ষ্য করে। ফায়ারাত দোকান, ফায়ারাত দোকান, দেহে খাদ্য নাই তো সেই জন্য, দেহে খাদ্য না থাকলে তো দেহ দুর্বল হয়, দেহ দুর্বল হলে তো নিশ্চয় দৃষ্টিশক্তি, চোখও দুর্বল হয়। আকাশের দিকে তাকায়, আকাশ তো অনেক উঁচুতে, সেই জন্য এত দূরে আকাশের তারকা দেখতে গেলে তো চোখে ক্ষমতা লাগে। তো ফায়ারা দোকান, আকাশের মধ্যে ধোঁয়া দেখে, ধুম্মর দেখে, মেনাল জোয়ে, মূল কারণ হলো তীব্র ক্ষুধা। ফাতাহু আবু সুফিয়ান, এই ধরনের পরিস্থিতি যখন মক্কার লোকদের জীবনে এসে পড়লো রাসূলুল্লাহর বদদোয়ায়। ফাতাহু আবু সুফিয়ান, আবু সুফিয়ান একবার সখর ইবনে হারব, ওনার নাম ছিল সখর ইবনে হারব, আমির মুয়াবিয়ার বাপ। তো এই যে সখর ইবনে হারব, আবু সুফিয়ান কুনিয়াত, আসল নাম হলো সখর। সখর মানে একটা বিরাট পাথরের খণ্ড। ফাতাহু আবু সুফিয়ান, আবু সুফিয়ান রাসূলুল্লাহর কাছে আসলেন। ফাকালা, এসে বললেন যে ইয়া মুহাম্মদ, ওহে মুহাম্মদ, ইন্নাকা তা'মুরু, আপনি তো জনগণকে আদেশ দেন বিতাআতিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের কাজগুলি করবার জন্য, অবিসলাতের রহম, আর রক্তের সম্পর্কের মর্যাদা দেওয়ার জন্য। তাইলে মক্কায় যেসব লোকজন আছে সব আপনার রক্তের আত্মীয় না? ওয়া ইন্না কওমাকা, নিশ্চয় আপনার সম্প্রদায়, আপনার এলাকাবাসী, দেশবাসী, আপনার জাতি, কাদ হালাকু, তো গেল সব ধ্বংস হয়ে, খাদ্যবিহীন। ফাদউল্লাহ লাহুম, তাদের জন্য আপনি একটা কাজ করেন, আর একটু দোয়া করেন যাতে আল্লাহ রহমতের বৃষ্টি দেয়। রহমতের বৃষ্টি দিলে শাকসবজি হবেই, শাকসবজি রান্না করে একটু লবণ দিয়ে, তেল যদি না হয় লবণ দিয়ে হলেও তো শাকসবজি সিদ্ধ করে খেয়ে ফেলা যায়, মানুষ জীবন বাঁচাতে পারে। তাহলে বৃষ্টিটা হোক। আর শাকসবজি ঘাস লতা পাতা হলে তখন কি হয়, পশু প্রাণী তারা দেহের মধ্যে শক্তি পায়, অনুরূপভাবে প্রাণীর তাদের বংশ হয়, আর সে সমস্ত জবাই করে গোশত খেতে পারবে আর শাকসবজি খেতে পারবে। অন্যান্য ফসল যদি মক্কায় কি ছিল বা না ছিল আল্লাহ তাআলাই জানেন। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে এই সম্পর্কে স্বয়ং নিজে আলোচনা করেছেন। ফারতাকিব, হে নবী আমার, আপনার বিরোধিতা তো করে, তা আপনি একটু অপেক্ষায় থাকুন, প্রতীক্ষায় থাকুন। এমন একটা দিনের, ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, এমন একটা দিন আসবে এই সমস্ত কাফের মুশরিকদের জীবনে, তা'তিস সামাউ, উপস্থিত করবে আকাশ তাদের সম্মুখে, বিদুখানিন মুবিন, একেবারে মারাত্মক ধরনের আল্লাহর আযাবে পরিপূর্ণ ধুম্র, যা সুস্পষ্ট চোখ দ্বারা দেখবে। তাহলে এইরকম এখানের আয়াত আসতে আসতে ইন্নাকুম আয়াদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তারপরে আমি যদি রহমত করি তাহলে পুনরায় তোমরা আবার কি করবা, আয়াদুন, আবার ওই কুফরির দিকে তোমরা ফিরে যাবা। তা এইটা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। তাহলে ইয়াউমা নাবতিসুল বাতশাতাল কুবরা, আর শেষ পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে এমন একটা দিবসের, নাবতেসু, যেদিন আমি কঠিনভাবে ধরবো, আল বাদশাতাল কোবরা, এমন মারাত্মক কঠিন যে তারপরে আর জগতে তোমাদেরকে আর রাখবো না। আল বাদশাতাল কোবরা, সবচাইতে মারাত্মক ধরা, আমি তোমাদেরকে ধরবো।
তাইলে এখানে তাফসীরকারগণ বলেছেন আল বাতশাতুল কুবরা, কঠিন ধরা যেদিন আমি তোমাদিগকে ধরব, এই কথার দ্বারা আল্লাহ বুঝিয়েছেন বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন 1000 ফেরেশতা পাঠিয়েছিলেন, কাফের ছিল 1000। তাইলে চিন্তা করে দেখুন 1000 ফেরেশতা, তাইলে এক ফেরেশতার ভাগে পড়ে একজন কাফের, তাইলে সব কাফেরকে হত্যা করে ফেলা অবশ্যই সম্ভব ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা ভবিষ্যতে ইসলাম কবুল করবার সুযোগ একটু আছে তাদেরকে বদরের যুদ্ধে হত্যা করবার সুযোগ থাকা সত্ত্বেও হত্যা করেন নাই, মৃত্যুদণ্ড দেন নাই। তাদের মধ্যে মাত্র কি হলো, বন্দী হলো 72 থেকে 75 জন, আর নিহত হলো, হত্যা হলো 72 থেকে 75 জন। এই গেল 150, আর বাকি 850-দেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগাই দিলেন। তারা অস্ত্রপাতি এবং বাহন ইত্যাদি ফেলে যে যেদিকে পারল সকলে দৌড়েই পলালো। তো এই আল বাতশাতুল কুবরা বলতে বদরের যুদ্ধের দিনের আল্লাহর মারাত্মক পাকড়াওটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন। ফাকাদ মাদাতের দোকান, এখানে ইমাম বুখারী হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এই আকাশে স্পষ্ট ধোঁয়া ছাড়া কিছু দেখবে না, এমন অভাব দিব যে দেহে বল থাকবে না, চোখে বল থাকবে না। আকাশের মহাশূন্যের দিকে তাকালে ধুম্র, মানে আকাশে তাকালে শুধু ধোঁয়া দেখি। ওয়াল বাদশাতা, আর ওই যে বদরের যুদ্ধের দিনে তো আল্লাহ তাদের পাকড়াও করলেন। আর ওয়াল লেজাম, আর লেজাম অর্থ হলো এটাও ধরপাকড়। তার লেজাম বলতে এখানে কোন জায়গাকে বোঝানো হয়েছে, তাহলে এটা হযরতে হাসানে বসরি তফসির করেছেন যে লেজাম বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি কিয়ামতের ময়দানে সর্বশেষ এদের সকলকে কঠিনভাবে ধরবো এবং জাহান্নামে ফেলে দিব। ওয়া আয়াতুর রুম, আবার কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরা রুমের মধ্যে আলিফ লাম মিম গলিবাতের রুম, ও যে বলেছিলেন না যে তোমাদের হে মক্কার কাফেরেরা আগামী 10 বছরের মধ্যে তোমাদেরকে চূড়ান্তভাবে পরাজিত করা হবে, বলা হয়েছিল না আয়াতুর রুম। তো সে সূরা রুমের মধ্যে বর্ণিত সেই পাকড়াও তাদের করা হয়েছিল ওই বদরের যুদ্ধে। ঘুরে ফিরে ওই বদরের যুদ্ধের আলোচনাও আসে। ওহদের যুদ্ধেও তাদের যে বিপদ হয় নাই তা না, খন্দকের যুদ্ধের সময় বিপদ হয়েছে। অনুরূপভাবে 6ষ্ঠ হিজরিতে অনুরূপভাবে খয়বরের যুদ্ধেও তাদের পরাজয় হয়েছে, তারপরে বিরত হয় নাই, সেই জন্য 8ম হিজরিতে তো তাদের সকলকে পরাজিত করে দেওয়া হলো। তাইলে দেখা যাচ্ছে যে এখানে এই হাদিসখানা যে আনলেন, এই হাদিসখানা যে আনলেন, আসলে ইস্তেসকার নামাজের চ্যাপ্টারের মধ্যে একজন ব্যক্তি প্রশ্ন করতে পারেন যে এখানে ইস্তেসকার নামাজের আলোচনা, কিন্তু এখানে দেখা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করতেন, ফজরের নামাজের ওই দ্বিতীয় রাকাতে যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার আগে মক্কায় যারা মুস্তাদাফিন ছিলেন তাদের পক্ষে দোয়া করেছেন, সেগুলোও কবুল হয়েছে। অনুরূপভাবে রুকুতে যাওয়ার রুকুত থেকে উঠেও 1 মাস এরকম করছিলেন। রুকুত থেকে উঠবার পরেও ওই সেজদায় যাওয়ার আগে, দ্বিতীয় রাকাতের সেজদায় যাওয়ার আগে, ওই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা কি করেছিলেন, এইভাবে দোয়া বা বদদোয়া দুইটাই আল্লাহ রাসূল করছে, ইমানদারদের জন্য দোয়া আর কাফের মুশরিকদের জন্য মহব্বত দোয়া, এটা করেছিলেন। আর এখানে পরের হাদিসে দেখা গেল যে আল্লাহ রাসূল যখন কোরআন সম্প্রদায়ের লোকরা ইসলাম কবুল করছে না, অবাধ্যতা তীব্রভাবে করে যাচ্ছে, তো তাদের বিরুদ্ধেও বদদোয়া করে বলেছিলেন না, তো ওই একটা হাদিস বললেন। তাই এর দ্বারা তো আর ইস্তেসকার নামাজ সাব্যস্ত হয় না। তাই এই 2টা হাদিস এখানে ইমাম বুখারী হুজুর কি জন্য আনলেন, এটা কোশ্চেন করতে পারেন। তো এর জবাব হিসাবে আমরা নিজেরাও বুঝে নিতে পারি যে রাসূলুল্লাহ তিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন, আল্লাহর কাছে অতিশয় প্রিয় ব্যক্তিত্ব, এত আদরের এবং এত মহব্বতের সৃষ্টি তো আল্লাহ রাব্বুল আলামিন আর বানান নাই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আল্লাহ এরা ইসলাম কবুল করতেছে না, যারা ইসলাম কবুল করে তাদের ধ্বংস করে দিতে চাচ্ছে, এখন তাদের উপরে আপনি ওই ইউসুফ নবীর যুগে যে বৃষ্টিবিহীন 7টা বছর প্রয়োগও করেছিলেন, বৃষ্টিবিহীন 7টা বছর আপনি প্রয়োগ করেছিলেন, তাদের শাস্তি দিয়েছিলেন, ওই রকমের 7টা বছরে মক্কার কাফেরদের জীবনে প্রয়োগও করুন। তাইলে এইটা পানিটা বৃষ্টিটা বন্ধ করে দেওয়ার জন্য রাসূলুল্লাহ বলেন, তাই তো হয়ে গেল।
তাইলে এর দ্বারা বুঝে নেওয়া যায় যে রসুল্লাহ ফাঁকা মাঠে দাঁড়িয়ে অথবা জুম্মার দিনে খুতবার মধ্যে যখন বলতেন যে আল্লাহ এই সমস্ত ইমানদার লোক তাদের কষ্ট হচ্ছে এই মারাত্মক রৌদ্রের কারণে, গাছপালা লতাপাতা শাকসবজি সব শুকিয়ে যাচ্ছে, আর এ সমস্ত গাছপালা লতাপাতা শাকসবজি না হলে তখন পশুরা ঘাস যদি খেতে না পারে, পাতা না খেতে পারে, তাহলে তাদের বংশ কিভাবে হবে, দুধ কিভাবে হবে, গোশত কিভাবে হবে, তাদের কষ্ট হচ্ছে। আপনি তাদের জন্য বৃষ্টি প্রদান করুন এবং তাদের জন্য এইভাবে রিজিক বাড়িয়ে দিন। তাইলে বন্ধ ওই বৃষ্টিটা দেওয়া, এটাও রসুলুল্লাহর দোয়া অনুপাতে আল্লাহ দিতেন, আর অনুরূপ বৃষ্টি বন্ধ করার বিষয়টাও যেমন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করতেন। তা দেখা গেল যে ইস্তিসকার নামাজের মধ্যে ওইভাবে আমরা যেভাবে চাচ্ছিলাম সেইভাবে না হলেও এর মধ্যে ভাবে আমরা বুঝে নিতে পারলাম যে রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন তিনি সবসময় বলতেন যে আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি আমার কথায় বন্ধ করেন, আমার কথায় প্রদান করবেন। আমি এটা দিয়ে দাতা হলেন আল্লাহ, আর আমি হইলাম সৃষ্টিকুলের মধ্যে বন্টনকারী। এইভাবে আপনারা বুঝে নেবেন যে এই দুইটা হাদিসের মধ্যে তো ইস্তিসকার নামাজের আলোচনা ওইভাবে নাই। আরে ওইভাবে না থাকলেও ওই বৃষ্টিটা বন্ধ করতে যিনি বলার কারণে বন্ধ করতে পারলেন আল্লাহ রাব্বুল, তাইলে ওই বৃষ্টিটা আবার দেওয়ার জন্য বললে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েও দিতে পারেন। এই জিনিসটা এইভাবে আমরা ব্যাখ্যা করছি, সেই হিসেবে ইস্তিসকার সঙ্গে এইটার সম্পর্ক দেখা যায় আধ্যাত্মিকভাবে খুব সুন্দরভাবেই আছে। আলহামদুলিল্লাহ, এটা বাব শুনলাম। আর একটা বাব শুনি নিচে, বাবু সোয়ালিন নাসিল ইমামা, দাবি করতে পারে, সোয়াল মানে চাইতে পারে, দাবি করতে পারে সাধারণ জনগণ তাদের নিজের নেতার কাছে, রসুলুল্লাহর কাছে ইস্তিসকা, যে আপনি বৃষ্টি দাবি করেন আল্লাহর কাছে। এজা কহিত, যখন তাদেরকে কয়েক বছর আল্লাহ হয়তো বিভিন্ন ভুলের কারণে কহত দিলেন। কহাত শব্দের অর্থ হলো বৃষ্টি বন্ধ করে শুষ্কতা দিলেন। হাদাসানা আমর ইবনে আলী ক্বালা হাদাসানা আবু কুতাইবা ক্বালা হাদাসানা আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে দিনার আন আবিহি, আব্দুর রহমান রিওয়ায়াত করে তার বাপ আব্দুল্লাহ ইবনে দিনার থেকে, ক্বালা সামিতু ইবনে ওমর, তিনি বলছেন যে আমি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে শুনেছি ইয়াতামাসসালু বিশাইরি আবি তালিব। এটা মজাদার জিনিস, আপনাদের মনোযোগ কিন্তু আকর্ষণ করি। হ্যাঁ, অনেক সময় জিনিস গুরুত্ব না দিলে সামান্য সময়ের মধ্যে হাতছাড়া হয়ে যায়। সামিতু আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে আমি বলতে শুনেছি ইয়াতামাসসালু, তিনি সুন্দর করে সুর দিয়ে, কণ্ঠের সুর দিয়ে সুন্দর করে গাইতেন। বেশাইরি আবি তালিব, একটা কবিতা, সেই কবিতাটার রচনাকারী এবং পাঠকারী ছিলেন রসুলুল্লাহ চাচা আবু তালেব। তো রসুল্লাহ চাচা আবু তালেব যখন ওইরকম মক্কার দেশে আর একবার রসুল্লাহ ভূমিষ্ঠ হওয়ার আগে ওই রকম পাপের তীব্রতার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। তা তখন এই রসুলুল্লাহ যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন, তখন ওই দেশের লোকদের মধ্যে আল্লাহটা বুদ্ধি জাগাই দিলেন যে তোমরা এবার আমার নবীকে যদি সকলে সম্মুখে আনো, আর রসুলুল্লাহর মুখটা আকাশের দিকে ধরে তোমরা যদি বৃষ্টি চাও আল্লাহর কাছে, তাহলে আমার রসুলের সম্মানের বিবেচনায় বৃষ্টি দিয়ে দিব। এরকম একটা ভাব আল্লাহ জাগাই দিলেন খাজা আব্দুল মুতালেব। অনেকে বলেছেন খাজা আব্দুল মুতালেব, অনেকে বলেছেন না রসুলুল্লাহ চাচা আবু তালেব ওই কবিতাটা পড়ছিলেন। তো এই যে ইয়াতামাসসালু মানে খুব সুর দিয়ে দিয়ে পড়তেছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর, ওই আবু তালেবের রচনা করা সেই শেরটা কি, সেই শেরটার বিরাট অনেকগুলি লাইন আছে। তার মধ্যে এখানে ইমাম বুখারী হুজুর একটা লাইন উল্লেখ করেছেন, হুয়া আবিয়াদু। তো সবাই গেল, তো মাঠে গেল বৃষ্টির জন্য দোয়া করবে। রসুলুল্লাহকে আবু তালেব আর আব্দুল মোতালেব যদি জীবিত থাকেন তাহলে আব্দুল মোতালেব নিলেন কোলে করে, যেহেতু দাদায় তো নেয় নাতিকে, পোতাকে। তো আবিয়াদু এখানে মুবতাদা মাহজুব আছে, হুয়া আবিয়াদু, রসুলুল্লাহর মুখটাকে, চাদরটাকে ঢেকে দিয়ে মুখটা আলগা করে রাখছে, আকাশের দিকে মুখটা দিয়ে। তারপরে আবু তালেব বলছেন হুয়া আবিয়াদু, হে জগৎবাসী দেখো মহা জ্যোতির্ময় এই মুখটা, ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি, তার মুখটা এত মহাপবিত্র, এত জ্যোতির্ময় যে আল্লাহর এত প্রিয় জিনিস যে ওই মুখটাকে আকাশের দিকে উঠিয়ে ধরে
আকাশের মধ্যে বৃষ্টি বহন করে আনতে সক্ষম মেঘ এবং মেঘের মধ্য থেকে বৃষ্টি, এইটা জগৎবাসী দাবি করে। ইউস্তাসকা, হ্যাঁ, বৃষ্টির পানি দাবি করে। আর মেঘে বৃষ্টিতে ভরা মেঘ দাবি করে বিওয়াজহিহি, তার মুখমণ্ডলটাকে আকাশের দিকে তুলে ধরে। সুমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি, তারা বললেন যে সুমালুল ইয়াতামা, এখানে হুয়া মাহজুব ধরেন তাইলে পেশ হবে। হুয়া সুমালুল ইয়াতামা, তিনি হচ্ছেন এই জগতের সমস্ত পিতৃমাতৃহীন এতিম যারা হবে তাদের সকলকেই তিনি খাদ্যদানকারী, তাদের সকলের জন্য তিনি হচ্ছেন সুমাল। সাম ইমাল ইবলাম, সুমাল মানে খাদ্যদানকারী, মোতেম। আর ইসমাতুন লিল আরামিলি, ইসমাতুন সুরক্ষা দানকারী হবেন তিনি। জগতে যুদ্ধের ময়দানে হোক অথবা রোগ ব্যাধিতে হোক, যাদের স্বামী মারা যাওয়ার কারণে যে সমস্ত মহিলা বিধবা হয়েছে বা বিবাহ হয় না, বা বিবাহ হওয়ার পরে স্বামী মারা গেছে এবং কোনো উপায় নাই, এই সমস্ত জগতের নারী যারা বিপদগ্রস্ত তাদের সকলের জন্য তিনি হচ্ছেন ইসমাতুন, সুরক্ষা দানকারী। তার মানে বিবাহের ব্যবস্থাকারী, তার মানে তাদের খাদ্য দানের ব্যবস্থাকারী, তাদের কাপড় চোপড়ের ব্যবস্থাকারী, তাদের থাকার ব্যবস্থাকারী, আর জগতের সমস্ত এতিম বাচ্চাদের জন্য খাদ্য প্রাপ্তির যোগানদাতা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজারো গুণ এবং যোগ্যতা, সৌন্দর্য, সেগুলির কয়টা বা আবু তালেব জানেন, কয়টাই বা আব্দুল মোতালেব জানেন? সেই সময় তো রাসূলুল্লাহর বয়স মাত্র এই ধরনের 5-6 মাস বা 1 বছর। কাপড়ে পেঁচাই নিয়ে এরকম করে বহুত লোক সমবেত হয়েছে ফাঁকা মাঠে, কাবা ঘরের পূবের পাড়ে। তো ওই জায়গায় সাফা মারওয়ার সামনে রাসূলুল্লাহর মুখটাকে আকাশের দিকে আল্লাহকে দেখাইয়ে এইভাবে বললেন যে এই মুখটার সম্মানে বৃষ্টি দিয়ে দেন। তা বাড়িতে যাওয়ার আগেই তো বৃষ্টি হয়ে সমস্তই ভিজে গেল এবং আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ রকমের শাকসবজি জেগে গেল, লক্ষ লক্ষ রকমের আবার প্রাণীরা তারা ওই সমস্ত ঘাস লতা পাতা খেয়ে 1 সপ্তাহ যাবৎ বৃষ্টি হইতে লাগলো। শুধু রাসূলুল্লাহর এই মুখমণ্ডলটা আকাশের ফেরেশতারা যখন দেখলেন তখন ওনারা বললেন জানা না, এখন আর আল্লাহ বললেন যে এখন আমার নবীর সম্মানে বৃষ্টি দিয়ে দাও। অসাধারণ জিনিস। কিন্তু তা আব্দুল্লাহ ইবনে ওমর উনি সুর করে করে এই কবিতাটা পড়তেন। আমরা তো অনেকেই এটা জানি না, কত বড় আমরা নাদান। হুয়া আবিয়াদু ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি, আবিয়াদু ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি, সুমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি। তাইলে এই কবিতাটার দ্বারা অনেকেই বলেছেন যে আবু তালেব ইসলাম কবুল করেছিলেন, মুমিন ছিলেন, অন্যথায় রাসূলুল্লাহ সম্পর্কে এত সুন্দর করে কাব্য রচনা করে কিভাবে তিনি পড়লেন, কোন বিশ্বাসে তিনি পড়লেন। আর এইটা তো ইমাম বুখারী নিজে আবু তালেবের এই বলা লেখা কবিতাটা, পাঠকৃত কবিতাটা যেটা আব্দুল্লাহ ইবনে ওমর পড়লেন, সেইটা আবার ইমাম বুখারী সালাতুল ইস্তিসকার মধ্যে এনে আবার উত্থাপন করছে জগৎবাসীর সম্মুখে। এটা আমাদের শিয়া ভাইয়েরা বলেন যে আবু তালেব ইসলাম কবুল করেছিলেন, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আমাদের মানে বেশিরভাগের আমাদের সকলের মত হলো যে ইসলাম কবুল উনি করেন নাই। কিন্তু ওনার সন্তান 3 জন, হজরতে জাফর তৈয়ার ইসলাম কবুল করছিল, হজরতে আলী বিন আবি তালেব ইসলাম কবুল করছেন, অনুরূপভাবে হজরতে আকিল 3 ছেলে ইসলাম কবুল করেছেন, বিরাট ইসলামের ভূমিকা রেখেছেন। আর 3 মেয়ে ছিল, একজন তো উম্মহানি ইসলাম কবুল করেছিলেন আলহামদুলিল্লাহ, আরো 2 জন মেয়ে ছিল তারা ইসলাম কবুল করেছেন। আর আবু তালেব তো সারা জীবন যতদিন দেহের মধ্যে জীবন ছিল রাসূলুল্লাহর পাশে পর্বতের মতো ছিলেন আশ্রয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি তোমার উপরে সবকিছু হাওয়ালা, আমরা কি জানি, আমরা অজ্ঞ।
আমরা অজ্ঞ, আমরা মূর্খ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিস কেন আপনারা শুনলেন? তো আরেকখানা হাদিস আপনাদের উদ্দেশ্যে আছে, এবার আপনারা সেইটাও শুনে নিন। ওয়াকালা ওমর ইবনে হামজা, ওমর ইবনে হামজা, ওমর ইবনে হামজা ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল খাত্তাব। দেখছেন, হযরতে ওমরের পোতার এই যে হযরতে ওমরের ছেলের নাম হলো আব্দুল্লাহ, তার ছেলের নাম হামজা, তার ছেলের নাম আবার ওমর, পোতার ছেলে ওমর। তার থেকে তিনি বলছেন যে হাদাসানা সালিমুন আন আবিহি, সালিম রিওয়ায়াত করেছেন তার বাপ, সালিমের বাপ তো নিশ্চয় আব্দুল্লাহ। ওয়া রুব্বামা যাকারতু কওলা শায়রি, ওয়া রুব্বামা যাকারতু, ওই আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন যে ওয়া রুব্বামা যাকারতু কওলা শায়রি, মাঝে মধ্যে আমি পড়ি কবির কবিতা, ওয়া আনা আনজুরু ইলা ওয়াজহিন নবী, এই কবিতাটা পড়ে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন যে আমি কবির লেখা এই কবিতাটা পড়ি, ওয়া আনা আনজুরু ইলা ওয়াজহিন নবী, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে ভালো করে তাকাইয়ে থাকতাম। আর আসলে তাদের ভাগ্য ছিল তো রসুল্লাহর মুখের দিকে কবিরা লিখে গেছে, সেইটা নবীর মুখের দিকে তাকাই পড়তেন। তাইলে ইউস্তাজকা ওই মুখের দিকে তাকাইয়ে আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া হইতো। ফামা ইয়ানজিলু, তাহলে ফামা ইয়ানজিলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকাইয়ে যখন বৃষ্টি হতো কম, সেই সময় রাসূলুল্লাহর মুখের দিকে তাকাইয়ে আমরা থাকতাম যে এই মুখের ওসিলায় বৃষ্টি হবে। ফামা ইয়ানজিলু, তাহলে রাসূলুল্লাহ বৃষ্টির জন্য দোয়া করে, ওই খুতবার মধ্যে দোয়া করে যখন মেম্বারের থেকে নেমে আসতেন, ফামা ইয়ানজিলু হাত্তা ইয়াজিশা কুল্লু মিজাব, তাহলে ইতিমধ্যেই দেখা যেত যে রাসূলুল্লাহ একটু খুতবা দেওয়ার মধ্যে একটু দোয়া করেছেন, আল্লাহুম্মা আনজিল গায়সাকা, আল্লাহ আপনার বৃষ্টি একটু নাজিল করেন। তো এটা বলে খুতবা শেষ করে 2 রাকাত নামাজ পড়ে মনে করি না নামিয়ে আসতেছেন, হাত্তা ইয়াজিশা, এর মধ্যেই দেখা যাচ্ছে যে কুল্লু মিজাব, ওই আশপাশের যে সমস্ত নালা নর্দমা, মিজাব অর্থ হলো নালা নর্দমা, তাহলে মক্কার আশেপাশে যত পানি প্রবাহিত হয়ে যাওয়ার যোগ্য নালা নর্দমা যা কিছু আছে সব কিছু একেবারে ভরাট হয়ে পানি চলে যাচ্ছে, তার মানে এত বৃষ্টি নেমেছে। তো সেই কবিতাটা কি, ওয়া আবিয়াদু, ওই আবিয়াদু মানে হুয়া আবিয়াদু, ওয়া হুয়া আবিয়াদু ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা, হুয়া সিমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি, ওয়া হুয়া কওলু আবি তালেব। এখানে শায়ের কবি বলতে রাসূলুল্লাহ চাচা আবু তালেবের লেখা এই কবিতাটা ছিল। অবশ্যই এই কবিতাটা এখানে একটা পংক্তি মাত্র উল্লেখ করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর, কিন্তু অন্যান্য কিতাবে, সিরাতের কিতাবগুলিতে, সিরাতে ইবনে হিশাম, অনুরূপভাবে সিরাতে ইবনে খালদুন, এই রকমের রাসূলুল্লাহর উপরে জীবনী লেখা হয়েছে। রাসূলুল্লাহর আত্মজীবনী জগৎবাসীর সামনে তুলে ধরবার জন্য জ্ঞানী গুণী সাধকজন তৈরি করেছেন। তা মনে করে নিন আপনার কমের পক্ষে যদি হয়, তাহলে আমি এই হাদিসের উপরেই হাত রেখেই বলতেছি যে কমের পক্ষে আলহামদুলিল্লাহ, যদি কমও হয় তাহলে 10 লাখের কম না। ইউরোপ মহাদেশে হাজার হাজার, আমেরিকাতেও আমি দেখছি কমের পক্ষে 20-50 খানা রাসূলুল্লাহ জীবনী ইংরেজিতে নও মুসলিম যারা ইসলাম কবুল করে তারা লিখেছেন, তাদের যোগ্যতা অনুপাতে তারা লিখেছেন। আল্লাহু আকবার। আমাদের বাংলা ভাষাভাষী জ্ঞানী গুণী সাহিত্যিক তারাও কত লিখেছেন, আরবি ভাষায় তো লক্ষ লক্ষ লক্ষ। ভালো করে ধরুন বিসমিল্লাহ। আরেকখান হাদিস শুনে নিন। তার মানে এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিস খানার মাধ্যমে আমরা জানলাম যে রাসূলুল্লাহ জুম্মার দিনে, বিস্তারিত সামনে আসতেছে, রাসূলুল্লাহ জুম্মার দিনে খুতবার মধ্যে একটু বলেছেন, আল্লাহুম্মা আনজিল গায়সাকা, আল্লাহ আপনি আপনার বান্দাদের কষ্ট লাঘব করে দেওয়ার জন্য আপনার এই যে সখিয়া এবং রহমতের বৃষ্টি বর্ষণ করুন। তো ওই মিম্বারের থেকে নামিয়ে আসবার মধ্যেই আমরা দেখলাম যে মদিনার প্রত্যেকটা নালা নর্দমার মধ্যে পানি তরঙ্গায়িত হয়ে যাচ্ছে। ইয়াজিস, যা ইয়াজিসু, একেবারে এই ধরনের ফিনকি দিয়ে পড়া না, সেরকম হতে লাগলো। সুবহানাল্লাহ।
আরাকান আল সুনিনা হাদাসানা আল হাসান ইবনে মুহাম্মদ ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হাসান ইবনে মুহাম্মদ, তারপর উস্তাদ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল আনসারী, তার উস্তাদ হচ্ছেন ওনার বাপ, মানে মুহাম্মদের বাপ হলো আব্দুল্লাহ। তার উস্তাদ আবি আব্দুল্লাহ ইবনে আল মুসান্না, তাহলে ওনার বাপ হলো আব্দুল্লাহ ইবনে আল মুসান্না। তারপর উস্তাদ হলো সুমামা ইবনে আব্দুল্লাহ ইবনে আনাস, তার উস্তাদ আনাস ইবনে মালিক আন্না ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইযা কুহিতু। হযরত ওমরের শাসন আমল 10.5 বছর। তো ওই সব মরুভূমির দেশ, তো মাঝে মাঝে একটু বৃষ্টি কম হয়। বৃষ্টি যে কম হয় তার মধ্যেও রহমত, বৃষ্টি যখন দেন তার মধ্যেও রহমত। এজা কহেতু মদিনার ওই সমস্ত এলাকার লোকেরা যখন নাকি খরার মধ্যে পড়ে যেতেন, ইস্তাসকা বিল আব্বাস, ওনারা সকলে আল্লাহর কাছে বৃষ্টি চাইতেন। হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব নবীর চাচাকে হযরত ওমর বললেন যে, চাচা আপনি একটু আসেন তো, আমার পাশে মেম্বারের উপরে বসেন তো, আমার এখানে একটু আসেন তো, আর মেম্বারের উপরে বসেন। তা মেম্বারের উপরে পাশের মধ্যে বসাইয়ে তখন হযরতে ওমর মোনাজাত দিতে লাগলেন। কি মোনাজাত দিলেন? এই মোনাজাতের বাক্যগুলা এই যে 137 নম্বরের পাতায় এখানে ধরনের 13 নম্বরের হাসিয়ার মধ্যে লেখা আছে, আল্লাহুম্মা ইন্না তাওয়াজ্জাহনা ইলাইকা বিআম্মি নাবিয়িকা, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আপনার দিকে মনোযোগী হইলাম, আপনার কাছে দোয়া করতেছি, বিআম্মি নাবিয়িকা, আপনার নবী এর চাচা, আপনার নবী চাচা কোনো দূরের লোক না, আমাদের কেউ না, আপনার নবী যারে মহব্বত করতেন, আপনার নবীর চাচা এবং আপনার নবীর বাপের সেনুন মানে এই আপনারা দেখছেন না, এই দুটো খেজুর গাছ, এক বিচির থেকে দুইটা খেজুর গাছ একসঙ্গে হয়, যুগল, ওরা তাল গাছ হয়, খেজুর গাছ হয়, এগুলো সেনুন বলে, সেনুন। ফাস কেনাল গায়েসা, আব্বাসের ওসিলা দিয়ে দাবি করলাম আপনি আমাদেরকে গায়েস মনে রহমতের বৃষ্টি দান করুন, ওলা তাজালনা মিনাল কানিতিন, আর আমাদেরকে মাহরুম এবং বঞ্চিত করবেন না। সুম্মা কয়লা, এই দোয়া তো মোনাজাত তো আল্লাহর কাছে হযরত ওমর করলেন। সুম্মা কয়লা, হযরত ওমর এরপরে বলেন, কুল ইয়া আবুল ফজল, হে আবুল ফজল আব্বাস, আপনি একটু মোনাজাত দেন এখানে বসে। ফাকালা আল আব্বাস, তখন আব্বাস নবী সাল্লাল্লাহু আব্বাস এই মোনাজাত দিলেন, আল্লাহুম্মা লাম ইয়ানজিল বালাউন ইল্লা বিযামবিন, আল্লাহ আমরা সবাই এটা জানি যে এই যে সমস্ত পরীক্ষা যেমন খরা, এটা যেটা নাজিল হয়েছে এটা পাপের কারণে, আমাদের মানুষদের পাপের কারণে হয়েছে, ভুলের কারণে, গাফিলতির কারণে হয়েছে। ওয়ালাম ইয়াকশিফ ইল্লা বিতাওবা, আর এই বিপদটা দূরীভূত হবে না তওবা যদি বান্দারা না করে। তা আমরা সবাই তওবা করলাম, গুনাহ করছি সেটা স্বীকার করলাম, তওবা করলাম। আল্লাহ ওয়াকাত তাওয়াজ্জাহা বি আল কওমু ইলাইকা, আল্লাহ এখন তাদের নবী তো এখন আর প্রকাশ্যভাবে নাই, তো সেই হিসেবে তারা সকলে মনোযোগী হয়েছে, আমাকে দাঁড় করাইছে তাদের সকলের সামনে, মুসলমানরা আমাকে দাঁড় করাইছে আপনার সামনে, লিমাকানি মিন নাবিয়িকা, কারণ আপনার নবীর আমি চাচা হই, ও হাজি আইদিনা ইলাইকা বিযুনুব, মহাপাপের বোঝা সহ আমরা আমাদের হাতগুলি আপনার দিকে একটু অগ্রসর করে দিলাম, ওয়া নাওয়াসিনা, আর আমাদের সকলের মাথাগুলি, আমাদের মাথার কেশগুলি তওবা সহ আপনার দিকে অগ্রসর করে দিলাম, তওবাও করি আর গুনাহও করেছি, স্বীকার করলাম। ফাস কেনাল গায়সা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি একটা কাজ করুন, আল্লাহ আপনি আমাদের সকলকে বৃষ্টি দিয়ে দেন। ফারখাতিস সামাউ সাহাবি মিসলাল জিবাল, তাহলে হাদিসের বর্ণনায় আছে আল্লাহর আকাশে আধা ঘন্টার মধ্যে পাহাড়ের মতো বড় বড় মেঘ এসে গেল। মদিনার সমস্ত প্রায় 2 লক্ষ বর্গ মাইলের মতো অঞ্চল বৃষ্টিতে আল্লাহ 1 হাত বৃষ্টি দিয়ে দিলেন, 1 হাত বাড়ির উপরে 1 হাত পানি 2-3 দিন যাবতে থেকেছে। কি পরিমাণে শাক সবজি, কি পরিমাণে ঘাস লতা পাতা, কি পরিমাণে গাছ, ছোট ছোট গাছগুলো, লক্ষ লক্ষ গাছ আবার যৌবন পেয়ে গেল। তাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার মাধ্যমে ওসিলা দিয়ে তারপরে বৃষ্টি চাওয়া হতো রাসূলুল্লাহ জীবদ্দশায়, সেটা তো হতোই। ওই খুতবার মধ্যে রাসূলুল্লাহ বলে দিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন না যে আমরা ওই রাসূলের মেম্বারের থেকে বা নামাজ পড়ি বাইরে হয়ে আসবার আগেই দেখলাম মদিনার অলি গলি নালা নর্দমা গুলা সমস্ত একেবারে পানির তরঙ্গ যাচ্ছে, হ্যাঁ, এই যে ঝপাং ঝপাং শব্দে সকলে পানি প্রবাহিত নিচের দিকে সকলে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা তো আপনারা জানলেন। আর একটা হাদিস শুনুন, আপনারা একটা হাদিস এখানে বলছেন হযরতে
রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বিন আল খাত্তাব বললেন যে ইজা কুহিতু ওয়াসতাসকা বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ফাকাল আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িকা ফাতাসকিনা, আপনার নবীর ওসিলা দিয়ে আমরা বৃষ্টি চাইতাম। রাসূল যখন ছিলেন আপনি বৃষ্টি দিতেন। ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা, হযরত ওমর বলতেন যে আল্লাহ আপনার এখন ওসিলা আমরা দিচ্ছি আপনার নিকটে বিআম্মি নাবিয়িনা, বিআম্মি নাবিয়িনা আমাদের নবীর চাচা আব্বাসকে, ফাসকিনা আপনি আমাদের বৃষ্টি দেন। কলা হযরতে ওমর বিন আল খাত্তাব আর আনাস বিন মালিক দুইজন বলছেন ফায়ুসকাউন, বাস বৃষ্টি আল্লাহ দিয়ে দিতেন। তাহলে এখন আমরা বর্তমান জমানায় বলছে তখন ওই জিন্দা মানুষদের মধ্যে এই ধরনের থাকে তাদের, আর আমরা ওই ফটকাবাজ বললাম না, কিন্তু এই ধরনের মানুষজন থাকে। বলছে রাসূলুল্লাহ জীবিত ছিলেন তখন তার ওসিলা দিয়েছেন, এরপরে আব্বাস জীবিত ছিলেন তার ওসিলা দিয়েছেন। এখন হায়াতুন নবী, এখন আমরা যদি বর্তমান যুগে মুসলমানগণ ওই রকমের কোনো বুজুর্গ যদি না পাই সামনে, তা এখন মনে করি নিন রাসূলুল্লাহ হায়াতুন নবী, তার ওসিলা দিয়ে যদি বৃষ্টি চাই তো বৃষ্টি দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন? নিশ্চয় দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি, ইস্তিসকার বিষয়ে আলোচনা হচ্ছে, কিন্তু প্রত্যেকটা হাদিসের থেকে আপনারা তো এখান থেকে কোনো না কোনো ভাবে সংযুক্তি আপনারা প্রাপ্ত হচ্ছেন। বৃষ্টি এবং বারেশ এবং যেটা মাথার বলা হয় মাথার এবং গায়েস, এইটার জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর একটা হাদিস শুনে নিচ্ছি আমরা। নামাজ পড়বার সময় যখন সকলে যাবে তো তখন নিজেদের গায়ের চাদরটা একটু উল্টাই নেবে। মনে করেন ডান পাশটা বাম পাশে দেবে, বাম পাশটা ডান পাশে দেবে, অথবা উপরের অংশ ঘাড়ের সঙ্গে যেটা সেই অংশটা নিচে দেবে, নিচের অংশটা উভয়ই নেবে। এর দ্বারা বোঝানো হয় যে আল্লাহ আমাদের গায়ের চাদর আমরা উল্টাই নিছি, তুমি এখন অনাবৃষ্টি খরাটাকে বৃষ্টির দ্বারা পরিবর্তন করে দাও। এইরকমের একটা ভাব গ্রহণ করতে হয়। হাদাসানি ইমাম বুখারী হুজুর বলছেন হাদাসানি ইসহাক ক্বালা হাদাসানা ওয়াহাব ইবনে জারীর ক্বালা আকবারনা শুবা আন মুহাম্মদ ইবনে আবু বকর আন আব্বাদ ইবনে তামিম আন আব্দুল্লাহ ইবনে যায়দিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাসকা ফাকালা বারিদাহু, রাসূলুল্লাহ একবার বৃষ্টির জন্য নামাজ পড়তে গেছিলেন, তো রাসূলুল্লাহ নিজের দেহের উপরের কাপড়টাকে উল্টাই নিয়েছিলেন, এইভাবে উল্টাই নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বর্তমান জমানার যারা ভালো মুহাদ্দিস হাদিস পড়ান তারা সকলে এগুলি জানেন, তাদের ইস্তিসকার নামাজের ইমামত দিবেন। আলহামদুলিল্লাহ তারা এর উল্টাই নেওয়াটা জানে। এর মানে এই জানা যে জামা খুলে আবার উল্টাই পড়তে হবে তা না, জামা গেঞ্জি উল্টাই পড়তে হবে তা না। যদি কেউ করলেন, অন্য কিছু যদি না থাকে, মনে করেন রুমাল টুমাল পাগড়ি টাগড়ি নাই, তা যাওয়া উল্টাই যদি পরে তো বলতে পারে যে আল্লাহ দেখেন একেবারে বৃষ্টি না দেওয়ার কারণে কিরম বদহাল হয়ে গেছি, জামা উল্টাই গেছে না কি হয়েছে তাও খবর নাই। এইরকমের একটা ভাব আল্লাহ তাআলাকে বোঝায়, যদি দিল থেকে যদি হয় তো ভালো। আলী ইবনে আব্দুল্লাহ ইমাম বুখারীর শিক্ষক আলী ইবনে আব্দুল্লাহ, তার শিক্ষক সুফিয়ান সাউরি, তার শিক্ষক আব্দুল্লাহ ইবনে আবি বকর আব্বাদ ইবনে তামিম তিনি শুনেছেন কার কাছে? আব্বাদ ইবনে তামিম ইউহাদ্দিসু আবাহু, তিনি তার বাপের কাছে শুনেছেন। এই বাপের কাছে কে শুনলো? ওই আব্দুল্লাহ শুনলো, আব্দুল্লাহ ইবনে যায়েদ আন্নান নবী সাল্লাল্লাহু হাদাসানি আবাহু, তিনি তার বাপের কাছে শুনেছেন, তার বাপ শুনেছেন তার চাচার কাছে, চাচাকে না আব্দুল্লাহ ইবনে যায়েদ। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইলাল মুসাল্লা, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ আদায়ের জন্য ফাঁকা মাটি গেছিলেন। ফাইস্তাসকা, ওখানে যে বৃষ্টির জন্য মোনাজাত দিলেন। ফাস্তাকবালাল কিবলা, তার কিবলার দিকে মুখ দিয়ে দাঁড়াইছিলেন। ওয়াকাল্লাবা রিদাহু, ওই উপরের চাদরটাকে ডান পাশেরটা বাম পাশে, বাম পাশেরটা ডান পাশে, অথবা নিচেরটা উপরে এরকম দিলেন। ওয়াসাল্লা রাকাতাইনি, 2 রাকাত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। অনেকেই বলেন যে রাসূলুল্লাহ কোনো সময়ের জন্য ইস্তিসকার নামাজ পড়েন নাই, তাইলে এই হাদিসের উপায় কি করবেন? ইমাম বুখারী আমিরুল মুমিনিন বিল হাদিস, আমি তো এই সমস্ত ঠেলা ধাক্কা এগুলি খুব পছন্দ কম করি। তাইলে এখানে রাসূলুল্লাহ যদি মাঠে ময়দানে গিয়ে 2 রাকাত ইস্তিসকার জন্য নামাজ না পড়ে থাকেন, তাইলে ধারণাটা ভুল হয়েছিল, একজনকে মনে করে আরেকজনের নাম, কিন্তু নাম 2 জনের একই, কিন্তু একজন হলো কুফা বসরার লোক আর একজন হলো ওই মদিনার মসজিদের নববীর মুয়াজ্জিন। তো
তো আলহামদুলিল্লাহ আমরা আরাকানা যে শুনে নিচ্ছি ইন্তেকামুর রব্বি আযজা ওয়া জাল্লা মিন খালকি, আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে প্রতিশোধ গ্রহণ করেন। সাদিদুল ইন্তেকাম, আল্লাহর একটা নাম আছে সাদিদুল ইন্তেকাম, কঠিন প্রতিশোধ গ্রহণকারী। গুনাহের কাজ করতে 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 100% আল্লাহ গফুর গফুর রহিম রহমান রাউফুম বিল ইবাদ না, এর দ্বারা শুধু দেশ চালানো যায় না, আখিরাত চালানো যায় না, তাহলে তো জাহান্নাম বানাতেন না। ইন্তেকামুর রব্বি আযজা ওয়া জাল্লা মিন খালকি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের মখলুকাত মানব ও জিনের নিকট থেকে মাঝে মাঝে প্রতিশোধ গ্রহণ করেন। বিল কহাতে, তাদের বৃষ্টি পানি বন্ধ করে দেন, খাদ্য বন্ধ করে দেন। এজা উনতহিকা মাহারিমহু, যখন তারা লঙ্ঘন করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধকৃত বিষয়গুলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষিদ্ধকৃত বিষয়গুলির মর্যাদা যখন দেয় না, চুরি ডাকাতি খুন খারাপি মদ পান মানুষ হত্যা থেকে শুরু করে করতে লাগে, নামাজ বর্জন করলো, ইসলাম ধ্বংসের জন্য চেষ্টা করলো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দেখেন বাবু ইন্তেকামের রব্বি আযজা ওয়া জাল্লা মিন খালকি বিল কহাতে এজা উনতহিকা মাহারিমহু, তাইলে এখানে একটা বাব দিলেন কিন্তু কোনো হাদিস উল্লেখ করে নেই। অনেকগুলি জবাব, এক তো হলে উনি হেডিং দিতেন, তারপরে আবার যোগ্য হাদিস পাইলে পরে এনে ওখানে সেট করতেন, বসাই দিতেন, তো পরে হয়তো আবার মনোযোগ ছিল না, আবার পারেন নাই, ওরকম শর্তগত হাদিস পান নাই। কিন্তু হেডিংটা এইটা 100% সত্য হেডিং উনি দিয়েছেন। আর একটা ভাবে যাচ্ছি আমরা সকলে, বাবুল ইস্তিসকাই ফিল মসজিদে জামে, যেখানে মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ খুতবার মধ্যে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। আর আগের হাদিসে তো গেছে যে মাঠে ময়দানেও 2 রাকাত নামাজও পড়েছিলেন। হাদাসানা মুহাম্মদ ইবনে সালাম, ক্বালা হাদাসানা আবু দামরা আনাস ইবনে ইয়াজ ক্বালা হাদাসানা শারীক ইবনে আব্দুল্লাহ ইবনে নামের আন্নাহু সামিআ আনাস ইবনে মালিক ইয়াযকুরু আন্না রাজুলান দাখাল। এই হাদিসগুলি একবার একটু ভালো করে শুনে নেন, তারপর আবার 5-7 বার আসবে, দ্রুত যেতে পারবেন। আনাস বিন মালিক বলেন যে আযকুরু, তিনি উল্লেখ করছেন না রাজুলান দাখালা ইয়াউমাল জুমআতি মিন বাবিন, মসজিদে নববীর একটা দরজা দিয়ে জুম্মার দিনে আল্লাহর নবী জুম্মার নামাজ পড়াবার জন্য খুতবায় উঠে গেছেন। একজন ব্যক্তির একটা দরজা দিয়ে ঢুকলো, অনেকগুলি দরজা ছিল। কানা উজাহাল মেম্বার, উজাহন মানে সোজাসুজি বরাবর মেম্বার, রাসূলুল্লাহ যে মেম্বারে দাঁড়াইছেন ওই মেম্বারের বরাবরে একেবারে উত্তর দিকের যে দরজা, সেই দরজা দিয়ে গ্রামের একজন লোক ঢুকলেন। ও রাসূলুল্লাহ কায়মুন ইয়াকতুবু, রাসূলুল্লাহ মেম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করে দিলেন। ফাইস্তাকবালা রাসূলুল্লাহ, ওই পল্লী গ্রামের লোকটা এসে সোজাসুজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখ বরাবর কাছে গেল। কায়মান, দাঁড়ানো অবস্থায় রাসূলুল্লাহ ছিলেন। ওয়াকালা ইয়া রাসূলুল্লাহ, খুতবা বন্ধ করবার কথা না বলি এমনি বাস প্রশ্ন শুরু করে দিস। তা পল্লী গ্রামের লোক তো রহমাতুল্লিল আলামিন, নবী কোনো খারাপ মনে করতেন। ফাকালা, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হে হালাকাতিল আমওয়াল, আমাদের এই সমস্ত এলাকায় যে মাল সামান ছিল, মাল সামান বলে ভেড়া বকরি দম্বা হাঁস মুরগি গরু ছাগল উট, এই সমস্ত তো সমস্ত যাই ছিল হালাকাত ধ্বংস হওয়ার কাছে গেছে। তার মানে এই 3 মাস 4 মাস বৃষ্টি হয় না। অনকাতাতে সবল, আর রাস্তাঘাট এগুলি সমস্ত, মনে করি নেন ফসল যদি না হয়, তাহলে যদি ফল উৎপন্ন না হয়, শাকসবজি উৎপন্ন না হয়, তাহলে আর ব্যবসায়ীরা ব্যবসা করতে কি মাল নিয়ে যাবে? আর ব্যবসায়ীরা সকলে যদি ব্যবসার মাল নিয়ে যাতায়াত না করে, তাহলে রাস্তায় তো আর লোক চলাচলও বন্ধ হয়ে যাবে। তো সেইটাই অনকাতাতে সবল, রাস্তাঘাটে লোক চলাচল বন্ধ হয়ে গেছে, কারণ কোনো ফসল নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ। ফতউল্লাহ ইয়াগিসানা 2 রকমের পড়া যায়, বাবে ফাল আর বাবে দরাবে। ফতউল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করে দিতেন যদি ইয়াগিসানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রহমতের বৃষ্টি একটু দিতেন। কয়লা, তখন হযরতে আনাস বিন মালিক বলেন, এই লোকটা আসলো, কয়লা, উনি বলছেন যে ফারাফা, তার কথা শুনে রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন শুনে খুব দুঃখিত হলেন। আর ফারাফা রাসূলুল্লাহ ইয়াদাইহি, ওই খুতবার মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 2 হাত উঁচু করলেন। ফাকালা, আর বামসু করে বলেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের জন্য সুকিয়া দান করুন। ওই যে ইস্তেসকা শব্দটা বাবে ইস্তেফালে গেছে, তো সুকিয়া, সিন বড় কাপ এবং ইয়া, সুকিয়া 3 হরফের কমে কোনো ফেল হয় না আরবি ভাষায়। সুকিয়া, রমিয়ন যেমন রা মিম ইয়া, সিন বড় কাপ ইয়া, সুকিয়া মানে পানি দান করুন, আমাদেরকে খাওয়ার পানি দেন, আমাদের দেন, সেই ওসিলায় ঘাস লতা পাতার জন্যও দেন, গরু ছাগলের জন্য দেন, গাছপালার জন্য দেন, খাওয়ার পানি দেন। আল্লাহুম্মা আসকিনা,
আল্লাহুম্মা আসকিনা, তিনবার বললেন আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, তিনবার বললেন খুতবার মধ্যে দুই হাত তুলে। কল আনাস, হযরতে আনাস বলেন ফালা ওয়াল্লাহি, এই মিয়া সকল বিশ্বাস করো আল্লাহর নামের কসম করি বলি, মা নারা ফিস সামাই মিন সাহাব, ওই দিন সকাল থেকে জুম্মার নামাজ শুরু হওয়ার পর্যন্ত আকাশের মধ্যে এক সিলতে, সিলতে মানে একটা ছোট্ট একটা ওই যে ঘাস টাস কাটবার জন্য কাস্তে থাকে না, কাস্তে বরাবরেরও মেঘ আকাশে ছিল না। ওয়ালা কাজা, আর মেঘের খণ্ডকে বলা হয় কাজা। আর এই ধরনের কোনো প্রকারের মেঘও নাই, এক সিলতে মানে এক খণ্ড মেঘও নাই। ওয়ালা সাইয়ান, আর আকাশের মধ্যে মেঘের নামের কিছুই নাই। ওয়ালা বাইনানা ওয়া বাইনা সেলা, আর আমাদের মদিনার শহর, আর মদিনার শহরের একটু ডাইন হাতের দিকে ওদিকে মনে করি না 4-5 মাইল গেলে সেলা পর্বত পড়ে। ওই সেলা পর্বতটা আর মদিনার শহরটা মিন বাইতিন ওয়ালা দার, এই এলাকায় ঘর নয় বাড়িও নেই, একেবারে ফাঁকা ফাঁকা। আমরা সব দেখতে পাচ্ছি সব ফাঁকা। তাইলে কলা আনাস বিন মালিক বলেন ফাতলাত মিন ওয়ারাইহি, ফাতলাত মিন ওয়ারাইহি, ওই সেলা পর্বতটা ওর পেছনের দিক থেকে আমরা দেখলাম যে সাহাবাতুন এক খণ্ড, ছোট্ট এক খণ্ড মেঘ আকাশের দিকে বাতাসে ঠেলিয়ে আনলো। মেসল তোরও সেটা বেশি জোর যদি হয়, আমাদের যোদ্ধারা যে ঢাল ব্যবহার করে না, এই ঢালের চাইতে বড় হবে না। এর আমরা প্রথম দেখলাম যে এই রকমের একটা মেঘের একটা খণ্ড। আনাস বিন মালিক বয়স তো কম, সেই জন্য রাসূলুল্লাহ দোয়া করেছেন এখন আকাশ রাজ্যে কি তার প্রভাব হচ্ছে সেটা দেখবার জন্য পোলাপান মানুষ হলে এরম করে। দ্রুত বের হয়ে গেছে তো বলছে ঢালের চাইতে বড় হবে না, এক খণ্ড মেঘ সেলা পর্বতের ওই পাড়ের থেকে ফেরেশতারা ঠেলিয়ে আমাদের মদিনার এই শহরের মাঝ বরাবর ঠেলিয়ে আনলো। ফালাম্মা তাওয়াসাতাতিস সামা, আকাশের মাঝখান বরাবর যখন ওই মেঘের খণ্ডটা আসলো, ইনতাসারা, তারপরে ওইটা বাতাসে আবার ছড়িয়ে দিল চতুর্দিকে। সোম্মা আমতারা, তারপরে শুরু হলো বৃষ্টি। কলা ওয়াল্লাহি, হযরত আনাস বিন মালিক বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, মা রাআইনা আশ-শামসা সাবতান, বলছে যে মা রাআইনা আশ-শামসা সাবতান, আমরা সূর্য দেখতে পারলাম না। সেই মেঘ বিস্তৃত হলো, সেই মেঘ বিস্তৃত হলো আকাশ রাজ্যে। উনি বলছেন যে এই শুক্রবারের থেকে সামনে শনিবার পর্যন্ত আমরা সূর্যের মুখ দেখলাম না। সুম্মা দাখালা রাজুলুন, তারপরে আবার তাইলে এই সপ্তাহ মানে এক সপ্তাহ আমরা সূর্য দেখলাম না। আকাশ রাজ্য দখল করে রাখলো মেঘে, আর বৃষ্টি হতে লাগলো। সব মদিনা ভরাট হয়ে গেল পানিতে পানিতে, সব জায়গায় বড় বড় দিঘির মতো মনে হতে লাগলো। সোম্মা দাখালা রাজুলুন, পরের সপ্তাহে আর একজন পল্লী গ্রামের থেকে, আল্লাহ তো আনে এইসব লোক। সোম্মা দাখালা রাজুলুন, আর একজন ব্যক্তি ঢুকলো মিনজালিকাল, ওই দরজা দিয়ে, ফিল জুমাতিল মুকবিলা, আগামী জুম্মায়। ওয়া রাসূলুল্লাহ কায়েমুন, রাসূলুল্লাহ ওই রকম খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন। ইয়াকতুবু ফাস্তাকবালাহু কায়েমান, রাসূলুল্লাহর একেবারে মুখ বরাবর যাই দাঁড়াইয়ে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে সবার সামনে বলে, যাতে করে মুসলমানরা শোনে। আর রাসূলুল্লাহ এগুলি মানুষ না ফেরেশতা, আল্লাহ জানে। ফাকাল, আর ইয়া রাসূলুল্লাহ, বলল হে আল্লাহর রাসূল, হালাকাতিল আমওয়াল, হুজুর আমাদের ভেড়া বকরি দুম্বা হাঁস মুরগি গরু ছাগল ভেড়া সব বন্যার কারণে সব ধ্বংস হয়ে গেল হুজুর। ওয়ানকাতাতিস সুবুল, আর রাস্তা সবগুলা কেটে গেছে। তার মানে পানি বেশি পরিমাণে হলে মনে করেন এখন কোন জায়গায় যেতে গেলে তো সব ঘর বাড়ি বুড়িয়ে গেছে, তো এখন তো সমস্ত রাস্তাঘাট সমস্ত নৌকা তো আর নাই। অনকাতাতে সবল, রাস্তা সমস্ত বিচ্ছিন্ন, এখন আর কেউ আর রাস্তায় বাইরে হতে পারছে না, কাদার কারণে, বৃষ্টির কারণে, পানি প্রচুরের কারণে। ফাদুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, আইয়ুমসিকা, বৃষ্টিটা যাতে আল্লাহ একটু আটকায় এবং বন্ধ করে। কয়লা হযরত আনাস বিন মালিক বলেন ফারাফা রাসূলুল্লাহ ইয়াদাই, রাসূলুল্লাহ আবার ওই খুতবার চালু থাকা অবস্থায় মানব জাতির কল্যাণে নিজের দুই হাত উঁচু করলেন। সুম্মা কয়লা, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বৃষ্টিটা হাওয়া আলাইনা, আমাদের এই মদিনার চতুর্সীমানা দিয়ে দূরে দূরের অঞ্চল দিয়ে নিয়ে যান। ওয়ালা আলাইনা, আমাদের উপরে যা দিয়েছেন দয়া করে যথেষ্ট হয়ে গেছে, আমাদের উপরে আর দেওয়ার দরকার নাই আপাতত। এই কথা রাসূলুল্লাহ বলেন, হাওয়া আলাইনা লা আলাইনা, এটা হুজুর বলেন হাওয়া আলাইনা, আমাদের মদিনা শহরের চতুর্পাশ দিয়ে নিয়ে যান। লা আলাইনা, মদিনা শহরের মধ্যে উপরে আর দরকার নাই দেওয়ার আপাতত। আল্লাহুম্মা আলাল আকামে ওয়াল জিবাল, রাসূলুল্লাহ বলেন আল্লাহুম্মা আলাল আকামে ওয়াল জিবাল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আপনার এই বৃষ্টিটাকে নিয়ে যান পর্বত সমূহের উপর দিয়ে। আর কি করেন, আকাম্মাতুন শব্দের অর্থ হলো ছোট্ট ছোট্ট একটু উঁচু উঁচু ঢিবি, তার স্মল ইন সাইজ বডি, যে সমস্ত হিল, সেই
এইগুলির উপর দিয়ে নিয়ে যান। ওয়াজরাব আল আউদিয়া, জেরাব তাইলে আল জেবাল পর্বতের উপর দিয়ে, মাঝারি ধরনের পর্বতের উপর দিয়ে, জেরাব মানে মাঝারি ধরনের পর্বতের উপর দিয়ে, বড় পর্বতের উপর দিয়ে, আর আকাম টিলাগুলির উপর দিয়ে, বলে আউদিয়া, আর এই মদিনার আশপাশের সমস্ত ওয়াদি মালভূমি যেগুলি আছে সেগুলির উপর দিয়ে, মানাবেতের সাজার, আর যে সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে বৃক্ষ উৎপন্ন হতে পারে সে সমস্ত জায়গায় দিয়ে দেন। কয়লা হযরত আনাস বিন মালিক বলেন যে ফনকাতাত, বৃষ্টি তো বন্ধ হলেই ওয়া খারাজনা নামসি, আর আমরা মসজিদ থেকে জুমার নামাজ শেষ করে যখন বাহির হলাম, নামসি ফিসামসে, আমরা তখন আকাশে দেখলাম যে আবার 7 দিন 8 দিন পরে সূর্য আবার মুখ দেখালো, সূর্য এবং মুখ দেখালো, এবং আমরা রোদের মধ্যে হেঁটে বাড়িতে গেলাম। কয়লা শারিকুন, হযরত শারিক যে হযরত আনাস বিন মালিকের ছাত্র, শারিক বলেন যে ফাসা আলতু আনাসান, আমি জিজ্ঞাসা করছেন আনাস বিন মালিক, হুজুর আপনি তো চিনতে পারবেন কি ওই যে প্রথম মসজিদে যে বৃষ্টি চাইছিল যে লোকটা, দ্বিতীয় জুম্মায় এসে যে বৃষ্টি বন্ধ করবার জন্য দাবি জানালো, ওই এক লোক নাকি কোনো চিনতে টিনতে পারেন, স্মরণে পড়ে এই সমস্ত বিষয়? হযরত আনাস বিন মালিক বললেন যে লা আদরি, বলে যে না, ওগুলো আমরা শুধু দেখলাম একজন লোক এসে বৃষ্টির জন্য দাবি করলো, আবার পরের জুম্মায় এসে বৃষ্টি বন্ধ করবার জন্য দাবি জানালো, এই পর্যন্তই আমার স্মরণে আছে, কিন্তু ওইটা সেম পারসন নাকি সেকেন্ড অ্যানাদার পারসন সেটা বলতে পারবো না। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকের এই পর্যন্তই রাখতেছি। ইস্তেসকা আপনার ঘুরাইয়ে বললেও আমি তো ব্যাখ্যা করে বোঝাই দিলাম, যিনি যার কথায় বৃষ্টি বন্ধ হয় তার কথায় বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। এই জন্যই তো রাসূলুল্লাহ বলতেন যে দেন সব আল্লাহ, কিন্তু আমি বন্টন করি, বন্টনটা আমার হাতে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমেই। আল্লাহর কাছ থেকে আমরা যা কিছু নেই বা চাই সেটা আমাদেরকে নিতেও চাইতে হবে। মুসলমান জাতি নবী পাকের সুন্নাহর অনুসরণ ব্যতীত আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছতে পারবো না। আল্লাহ আমাদের সৌভাগ্য নসিব করুন। আজকের এই পর্যন্তই। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।